কেমন আছো সব আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা স্টার্ট করছি একদম সকাল 9:30 থেকে। আর এখন হচ্ছে পাপা ঘুমো করছিল, এখন উঠে গেছে। ওকে আমি খাইয়ে টাইয়ে নিয়ে এখন হচ্ছে ওকে আমি তেল মাখাবো, তাই জন্য হচ্ছে এখানে আমি শুইয়ে দিলাম। এখন হচ্ছে আমার পাপাকে আমি তেল মালিশ করবো, করে হচ্ছে রেখে দেবো সে 11:10-15 অবধি। তারপর ওকে স্নান করাবো। তেলটা একটু গায়ে বসবে তো, তা নাহলে ভালো হয় না। তেলটা মাখানো পুরো ফালতু। মালিশ করি, মালিশ করার পর তেলটা একটু গায়ে বসার জন্য আমি রেখে দিই। এর উপরেই ঘুম পাড়িয়ে রেখে দেবো। আরও কোলে ওঠার জন্য বায়না করবে, কোলেও নিতে হয়। আমার গায়ে অর্ধেক তেল হচ্ছে চলে আসে, এই হচ্ছে ব্যাপার। তো তেলটা প্রথমে আমি কাঁচের পাত্রে ঢেলে নিয়েছি। প্রথমে পাপার মাথায় হচ্ছে তেল মালিশ করে দিই, তারপরে হচ্ছে ওর মুখে টুখে আমি মানে পুরো গালটায়, চোখের পাশ টাশ মানে মুখ চোখটা বাদ দিয়ে পুরো মুখটাই হচ্ছে আমি তেল টেল মাখিয়ে দিই। তারপরে হাতগুলোকে ম্যাসাজ করে দিই, পেট পিঠ সমস্ত পুরো গাটা আমি ম্যাসাজ করে দিই। সবসময় শুয়ে থাকে, ওদেরও ওটাতে একটু আরাম লাগে। এখন ছেলে মানুষ তো, একটু বড় যখন হবে তখন জানি না মাখাতে দেবে নাকি, এখনই মাখাতে দিতে চায় না। তো চেষ্টা করে যাবো। তেল মালিশ করাটা হচ্ছে বাচ্চাদের জন্য খুবই ভালো আমার যেটা মনে হয়। এখন এই যে পেটের এই সাইডে এইভাবে মালিশ করতে হয়, আমি দেখেছি। মানে সবাই সব কিছু পারে না, মানুষ দেখে দেখেই শেখে। আর ওর সাথে এভাবে কথা বলি, গল্প করি, গান শোনাই, এরকম করতে করতে পাপাকে তেল মাখালে ও খুব এনজয় করে। চুপচাপ থাকলেও মাখবেই না, দুষ্টুমি করবে। এখন হচ্ছে আবার একটু হিসু করে দিল, সেটাকে এখন হচ্ছে পরিষ্কার টরিষ্কার করে নিলাম। তো পাপাকে ঘুম পাড়িয়ে তেল টেল মাখিয়ে আমি চলে এসেছি নিচে রান্নাঘরে। আর আজকেই কয়েন চিংড়িগুলো আগের দিন আনা হয়েছিল, তো একটুখানি নারকোল ছিল, তো নারকোল দিয়ে ভাবলাম ছোটো চিংড়ির মালাইকারি করে নিই। গলদা চিংড়ি শুধু মালাইকারি হয় নাকি, ছোটো চিংড়ির অবশ্যই হবে। তো হচ্ছে দিয়ে নিলাম। মশলাটাকে ভালো করে কষাচ্ছি। তো মাছ টাছ ভেজে আমার শাশুড়ি আজকে রেডি করে রেখেছিলো, কারণ আজকে পাপা ঘুমাচ্ছিলাম না। আগের দিন আমি ভেজেছিলাম, সমস্ত কিছু করেছিলাম। এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আজকে হচ্ছে বাড়িতে আমরা তিনজনের এই কটা চিংড়িতেই হয়ে যাবে। আমি, আমার শাশুড়ি আর আমার বর। আমার শ্বশুর হচ্ছে কাজে চলে গেছে, আর ঠাকুমা শাশুড়ি আর পিসি শাশুড়ি বাড়িতে নেই, ওনারা একটা জায়গায় গেছে, সেই কারণে আমাদের তিনজনের হচ্ছে হয়ে যাবে, তিনজনের মতো রান্না। এরকম তারপর হচ্ছে নারকেলের দুধটা হচ্ছে আমি ঢেলে দিলাম। এখন একটুখানি হাই ফ্লেমেই রেখে দেবো, আর একটুখানি মানে মাছটা ততক্ষণে বয়েল হয়ে যাবে ভালোভাবে। এমনিতে মাছ ভাজা হয়ে গেছে, মাছ পুরোপুরি খাওয়ার উপযুক্তই হয়ে গেছে, তাও এই জোরে হাই ফ্লেমে দিয়ে রাখবো। দিয়ে রাখার পর গ্রেভিটা একটু গাঢ় হবে, আর একটু কমে আসবে, তারপরে নামিয়ে নেওয়া হবে। আর এরকম পাপার জন্য অর্ডার করেছিলাম এই পেসিফায়ারটা, আর হচ্ছে এই যে ফলের জুস খাওয়ার এই জিনিসটা। তো এগুলোকেই হচ্ছে আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। তো পাপা তো এখন ফল খেতে পারবে না। আমি তো খুব এক্সাইটেড যে কদিন পর পাপাকে হচ্ছে আমি ফল খাওয়াবো, তারপরে ওর জন্য সলিড যে খাবারগুলো খাওয়া ধরবে। আমার তো খুবই আনন্দ হচ্ছে। আর এই যে একটা জিভ পরিষ্কার করা ওর ছিল, তাও একটা অর্ডার করা হয়েছে, কারণ অনেক বড়ো হয়ে বাচ্চাদের জিভে ময়লা জমে। তো দুটো থাকলে বেশ ভালোই হয়। আর এই দেখো এখন হচ্ছে মাছ দিয়ে ভাত নিয়ে চলে এসেছি। পাপা ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে বলতে পিটপিট করে তাকাচ্ছে যে মা কোথাও চলে যাচ্ছে নাকি, এ হচ্ছে ব্যাপার। আর এই দেখো তারপরে এটাকে আমি মুখে দিতে যাচ্ছি, ও কিন্তু বার করে দিচ্ছে জিভ দিয়ে ঠেলে ঠেলে। ও তুমি বুঝতে পারছিল না যেটা কি, ও মানে একটু বিরক্ত প্রকাশ করছিল, ওটা রিজেক্ট করছিল প্রথমে, কিন্তু তারপরে দেখো ফাইনালি আমি উইন হয়ে গেছি ওকে এইটা দিতে পেরে। তো অতিরিক্ত যেটা চিৎকার করে করে কান্না করে সেটা একটু বন্ধ হয়ে গেছে। তারপরে ছাদ থেকে পাপার কাঁথা জামা কাপড়গুলো সমস্ত কিছু তুলে নিয়ে এলাম। এখন হচ্ছে এগুলোকে আমি ভালো করে ভাজ টাজ করে রেখে দিচ্ছি। আর আমার না খুব ভালো লাগছে, এখন আমি মাঝে মাঝে গিয়ে একটু রান্নাবান্না করছি তো, কারণ আমারও খুব বোরিং লাগে। আমার রান্নাঘরটা যদি আমার ওপরে হতো, তাহলে কাউকে কোনো কিছু রান্নাবান্নার দিকটা করা লাগতো না, সবাই কেটে কুটে গুছিয়ে দিলে আমি সমস্ত কিছু রান্না টান্নাগুলো করে নিতে পারতাম। আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। ভবিষ্যতে ইচ্ছা আছে আমার একটা রেস্টুরেন্ট খোলার, যেখানে শুধুমাত্র আমার হাতের রান্নাই আমি বানাবো। আমার খুব ভালো লাগে রান্না জিনিসটা, এত ভালো লাগে তোমাদেরকে কী বলবো। তো তোমরা কারা কারা আমার মতো রান্না করতে ভালোবাসো আর খেতে ভালোবাসো কমেন্টে জানিও। আমি হচ্ছে আগে খেতে ভালোবাসতাম না, বিশ্বাস করো। বিয়ের পর আমি খুব খেতে ভালোবাসি, কারণ আমি নিজে নতুন নতুন জিনিস রান্না করি, নিজে খেতে ভালোবাসি, রান্না করতে ভালোবাসি, আর সবাইকে খাওয়াতে ভালোবাসি। ওই যে খাওয়ানোর পর সবাই যে একটু নাম করে না যে খুব ভালো, এই যে স্যাটিসফ্যাকশানটা পাওয়া যায় না, কী যে ভালো লাগে। যারা আমার মতো এরকম রান্না করে লোককে খাওয়াতে ভালোবাসে তারাই বুঝবে এটার মানে। আর এখন দেখা হচ্ছে নাড়ি করে সমস্ত কিছু ভাজ টাজ করে রেখে দিচ্ছি। এগুলোকে হচ্ছে তুলে নিয়ে এসেছিলাম ছাদের থেকে, ক্যাথাটাকে হচ্ছে বিছানার ওপর রেখে দিলাম। আর আমার এই অরেঞ্জ নাইটি কিন্তু অনেকগুলো। তো একজন কমেন্ট করেছিল যে আমার দুটো নাইটি ছাড়া কি নেই, এই দেখো একটা পরে আর একটা হাতে, আরও রয়েছে হচ্ছে দুটো তিনটে রয়েছে, কিন্তু একটা আমি পরি না, দুটো হচ্ছে রয়েছে। তাই একটা বাড়িতে পরার জন্য আমার মনে হয় 5-6টা নাইটি যথেষ্ট। তোমাদের মতো আমরা হয়তো অত বড় লোক না, তাই জন্য হয়তো অনেকগুলো নেই, এই কটাতেই চলে। তাছাড়া আরও অনেক ধরনের নাইটি রয়েছে, অরেঞ্জ কালারের এই কটা, তাই আমি শুধু বললাম।
আমার এক রকমের নাইটি ভালো লাগে, যেটা পছন্দ হয়। তাহলে ভিডিওটা